আমাদের রাজ্যের বাজেট কিন্তু প্রকাশ হয়ে গেল এবং সেই বাজেটে আমাদের যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো সুখবর শোনা গেল। কি সেই সুখবর? রাজ্যের বাজেটে বলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে 1,00,000 পদে যারা যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে নিয়োগ করা হবে এবং এই 1,00,000 পদের মধ্যে আমাদেরকে কিন্তু ফোকাস রাখতে হবে শিক্ষাক্ষেত্রে, মানে স্কুলগুলো বিদ্যালয়গুলোতে কত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে, কারণ আমাদের মেন টার্গেট কিন্তু সেটাই। তো এই বাজেটে এটাও বলা হয়েছে যে 1,00,000 পদে যে বিভিন্ন কর্মী নিয়োগ করা হবে তার মধ্যে 50,000 শূন্য পদে শিক্ষক শিক্ষিকা এবং সহকর্মীকে নিয়োগ করা হবে এবং তার সাথে আরো বলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন সেক্টরে যে পরীক্ষাগুলো হবে চাকরির ক্ষেত্রে সেখানে মহিলাদের জন্য 33% আসনকে সংরক্ষণ করা হলো। তাহলে এই যে মেন আপডেটগুলো আমরা পেলাম, 1,00,000 পদে কর্মী নিয়োগ হবে এবং শিক্ষক শিক্ষিকা এবং আমাদের যে সহকর্মী যারা রয়েছে স্কুলগুলোতে সেখানে টোটাল 50,000 পদে নিয়োগ করা হবে এবং মহিলাদের ক্ষেত্রে 33% আসনে নিয়োগ করা হয়ে থাকবে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এই 50,000 পদে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে সেখানে কি SLST টেট এগুলো সবকিছুই থাকবে নাকি ইন্ডিভিজুয়ালি কার কত সেটা আমাদের জানতে হবে। নেক্সট আমাদের এই 33% আসন যে মেয়েদের জন্য রিজার্ভ করা হলো তাহলে সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির ছেলেদের বর্তমান অবস্থা কি হতে পারে। তার সাথে সাথে এখন আমাদের মধ্যে একটা চিন্তা ঘুরছে যে আপকামিং SLST যে পরীক্ষা সেই পরীক্ষাটা কবে হতে পারে, কারণ পরীক্ষা হচ্ছে এটুকুন আমাদের কাছে ক্লিয়ার, কারণ শূন্যপদ অলরেডি বলে দেওয়া হয়ে গেছে। তাহলে কবে সেই পরীক্ষাটা হতে পারে এবং তার জন্য আমাদের এখন কি করে প্রস্তুতি নিতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই যারা যারা শিক্ষক হতে চাও, যাদের স্বপ্ন শিক্ষক হবার, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কারণ এই ভিডিওটা তোমরা অনেক সুন্দর এবং ইনফরমেটিভ বিভিন্ন ধরনের আপডেট কিন্তু তোমরা পেতে চলেছো। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যদি তুমি শিক্ষক বা শিক্ষিকা হওয়ার বিভিন্ন ধরনের প্রিপারেশন করে থাকো, সেটা SLST টেট বিভিন্ন ধরনের প্রিপারেশনই বা হোক না কেন। এবং তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং তুমি যদি SLST এক্সামের জন্য প্রিপারেশন করছো এবং তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয়ে থাকে, স্ক্রিনে যে নাম্বার রয়েছে 8583890659 এই নাম্বারে তুমি SLST জিওগ্রাফি বা টিচিং এক্সাম জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কানেক্ট করে দেবো। এবার আসি মেন যে বক্তব্যে। আজকে বাজেট আমাদের প্রকাশ হয়ে গেল, সেখানে বলা হয়েছে 1,00,000 পদে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হবে। তার মধ্যে পুলিশে কত সেটাও বলে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে 50,000 পদে শিক্ষক শিক্ষিকা এবং সহকর্মীকে নিয়োগ করা হবে। এই যে 50,000 পদ, এখানে কিন্তু আমাদের টেট, SLST, PSC, মাদ্রাসা সার্ভিস কমিশন সবকিছু মিলিয়ে বলা হয়েছে। এবার কোন ক্ষেত্রে কত, প্রাইমারিতে কত, আপার প্রাইমারিতে কত বা 9, 10, 11, 12 কত, সেই ক্ষেত্রে আলাদা করে কিছু বলা হয়নি। জাস্ট এটা কিছুদিনের মধ্যে হয়তো আমাদের কাছে ইনফরমেশন চলে আসবে, কিন্তু টোটাল বলা হয়েছে 50,000 পদে নিয়োগ করা হবে। এবং সেখানে কিন্তু শুধু শিক্ষক নয়, শিক্ষক যারা শিক্ষাকর্মী রয়েছেন, মানে স্কুলের যারা গ্রুপ সি গ্রুপ ডির পদে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু সেটা ইনক্লুডেড রয়েছে। তাহলে আশা করি এটা ক্লিয়ার হলো যে 50,000 পদটা বলতে কি বোঝানো হয়েছে। সমস্ত শিক্ষক রিলেটেড যত এক্সাম হয় সেই সমস্ত এক্সামের যত আছে সবগুলোকে ওইগুলোকে ইনক্লুডেড করা হয়েছে এবং তার সাথে সাথে শিক্ষাকর্মী যারা রয়েছে তাদের সংখ্যাটাও কিন্তু ওখানে ইনক্লুডেড আছে। আশা করি এটা ক্লিয়ার হলো তোমাদের কাছে। নেক্সট যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে 33% আসন সংরক্ষিত হওয়ার ফলে এখন অনেকের মধ্যে কিছু যারা মহিলা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর, অত্যন্ত ভালো একটা খবর, কিন্তু জেনারেল ক্যাটাগরির ছেলেরা যারা রয়েছে তাদের মধ্যে এখন একটা টেনশন চলে এসছে যে স্বাভাবিকভাবে SC, ST, OBC, EWS এতগুলো রিজার্ভেশন, তারপর যদি আবার জেনারেল ক্যাটাগরির আবার যদি মেয়েদের জন্য আলাদা করে রিজার্ভেশন হয় তাহলে সেই 33% রিজার্ভেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির ছেলেদের যে সিচুয়েশন সেটা অনেকটা কমে যাবে। এটা অনেকেরই একটা ধারণা বা এখন একটা চিন্তা মনের মধ্যে তৈরি হয়েছে। তবে আমি তোমাদেরকে বলবো যে একটু আশ্বাস রাখো আমাদের বর্তমান সরকারের প্রতি, কারণ আজকে জাস্ট একটা বাজেটের মধ্যে কিন্তু মেন টার্মগুলোকে তুলে ধরা হয়েছে। এই ডিটেল অ্যানালিসিস অবশ্যই পরবর্তীকালে তোমরা দেখতে পাবে। সেখানে হয়তো আমাদের জেনারেল ক্যাটাগরির যারা ছেলেরা রয়েছে তাদের জন্য সরকার নিশ্চয়ই কোনো চিন্তা ভাবনা করবে, এইটুকুন আশা ভরসা অন্তত তোমাদের বর্তমান সরকারের প্রতি রাখতে হবে। কারণ তোমরা দেখতে পাচ্ছ তারা যে হারে কাজ করছে, তারা আমাদের ভালোর জন্যই কিছু না কিছু কাজ করবে। তাই সেই জন্য তাদের প্রতি ভরসা বিশ্বাস অবশ্যই তোমাদেরকে রাখতে হবে। আশা করি আমাদের কোনো একজন রাজ্যবাসীকেও আমাদের বর্তমান সরকার কোনো রকম কোনো নিরাশ বা হতাশ হতে দেবে না। তাই যারা যারা জেনারেল ক্যাটাগরির
ছেলেরা আছো তাদেরকে বলবো হতাশ হয়েও না। এখন তোমাদের কাছে যেটুকুন সুযোগটা রয়েছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রিপারেশন স্টার্ট করো। মনে করবে যে পরীক্ষা যখন তুমি দেবে সেই পরীক্ষায় তোমার কিন্তু ডেডিকেশন এতটা তুমি দিয়ে পড়াশোনা করো যে যদি 10টা সিটও থাকে সেই সিটের মধ্যে একটা সিট যেন তোমার হয়। এইটুকুন ডেডিকেশন তোমার মধ্যে রাখতে হবে, কারণ দিনের পর দিন কম্পিটিশন বাড়বেই। আর একটা মেয়েদের ক্ষেত্রে 33% আসন যে সংরক্ষণ করা হয়েছে, কারণ মেয়েদের ক্ষেত্রে অনেক বিয়ের কারণে বা অন্যান্য সাংসারিক কারণে তারা কিন্তু পড়াশোনা থেকে অনেকটা ছুটে যায়, বেরিয়ে যায়। ছেলেদের ক্ষেত্রেও প্রেশার থাকে, অবশ্যই থাকে। তাই আমি বলবো এখানে ডিসক্রিমিনেশনের কোনো ব্যাপার নেই, তোমরা একটু অপেক্ষা করো, হয়তো আরো বেটার কিছু অপশন আমাদের রাজ্যের সরকার আমাদের জন্য অবশ্যই দেবে, তাদের প্রতি অবশ্যই ভরসা আমাদের রাখতে হবে। এবার প্রশ্নটা হলো যে কবে পরীক্ষা হতে পারে, পরীক্ষা কবে হতে পারে? তাহলে পরীক্ষা অলরেডি আমরা দেখছি SLST 2 যেটা, তার 11-12 ভেরিফিকেশন প্রসেস শুরু হয়ে গেছে, মানে যেটা আটকে ছিল। 9-10ও খুব তাড়াতাড়ি শুরু হবে। SLST 2 কমপ্লিট হলে তবেই SLST 3 হবে। এখন বাজেট দেখে তুমি বুঝে গেছো যে SLST 3 হচ্ছে মানে হবেই, তাহলে আর এখন অপেক্ষা করা যাবে না, এবার থেকে তোমাকে প্রিপারেশন কিন্তু স্টার্ট করে দিতে হবে, ঠিক আছে? তার জন্য তোমাদের যাদের জিওগ্রাফি সাবজেক্ট সিলেবাস ধরে এখন থেকে পড়াশোনা শুরু করো, সব সাবজেক্টই পড়াশোনা শুরু করো। জিওগ্রাফি সাবজেক্টে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, সেটা গিয়ে অবশ্যই দেখে নাও, তাহলে সেটা তোমাকে হেল্প করবে। কোন বই পড়তে হবে সেটাও দেখে নাও, সেটাও তোমাকে হেল্প করবে। আর যদি আমার সাথে কানেক্টেড থাকো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেখানে SLST জিওগ্রাফি লেখো, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো। পরীক্ষা কিন্তু SLST 3টা কমপ্লিট হয়ে গেলেই, তারপরেই তুমি SLST 2 কমপ্লিট হয়ে গেলে নোটিফিকেশন পাবে, তারপরেই কিন্তু ব্যাক টু ব্যাক পরীক্ষা, মানে এই বছরের শেষে বা সামনের বছরের শুরুর মধ্যে তুমি কিন্তু পরীক্ষা দেখতে পেয়ে যাবে। তার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করো। আর কিন্তু এই আশার সংশয় আমাদের নেই পরীক্ষা হবে কি হবে না, কারণ পরীক্ষা যে হচ্ছে, আগামীতে ভ্যাকেন্সি যে এসে যাচ্ছে, পরীক্ষা হচ্ছে, এইটুকুন তুমি 100% শিওর রাখো। তাই এখন যেটুকুন সময় আছে সেইটুকুন সময়কে শুধুমাত্র নিজের পড়াশোনা, নিজের প্রস্তুতির ক্ষেত্রে কাজে লাগাও, এবং তোমাদের যে স্বপ্ন শিক্ষক হওয়া, সেই শিক্ষক হওয়ার স্বপ্ন অবশ্যই তোমাদের পূরণ হোক, এটাই আমি কামনা করি। অল দ্য বেস্ট সবাইকে, এবং থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। এবং ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, এবং শেয়ার করে দাও সেই সমস্ত বন্ধুদের সাথে যারা কিনা শিক্ষক হওয়ার জন্য বা রাজ্য সরকারের বিভিন্ন চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে। থ্যাংক ইউ সবাইকে।